হাই। তো আগের 3টে ব্লগে তোমরা যথারীতি দেখেছো আমরা হুট করে ডিসিশন নিই কীরকম একদিনের মধ্যে দীঘা থেকে ঘুরে চলে এসেছিলাম, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ আওয়ার ব্লগ। তো যথারীতি রেডি হয়ে বেরিয়ে চলে গিয়েছিলাম লোকাল টোটো ধরে উদয়পুর বিচ। আর টোটো নিয়েছিল 150 টাকা। ওখানে পৌঁছে আমরা যথারীতি একটা দিদির দেখা পেয়ে গেলাম, যে আমাদেরকে নিয়ে গেছিল তার মাছের দোকানে। ওখানে আমরা কিছু মাছ চুজ করলাম, সেটা খেতে খেতে সমুদ্রের শোভা লোকজনের স্নান করা দেখছিলাম। হুট করে উদয় হলো একটা গরুর। হ্যাঁ, এই হলেন এক অসাধারণ গরু, যে আমাদের সব খাবার খেয়ে নিয়েছে। লিটারেলি টেবিলে যা যা ছিল ভাবতে পারছো তোমরা, কাগজের প্লেটটাও পর্যন্ত বাদ দেয়নি। সে এক বিতে ইচ্ছিরি কাণ্ড একেবারে। তো আর কি, এই গরুর খাবার খেয়ে নেওয়ার শোক সামলে তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা রেন্টেড স্কুটি, 8 ঘন্টার জন্যে মাত্র 200 টাকা। সেই স্কুটিটা নিয়ে এগিয়ে গেলাম আমরা বেশ খানিক দূর, অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানে অপূর্ব লেগেছে। স্কুটি চালিয়ে যেতে তো অপূর্ব লেগেইছে, আর ওখানে গিয়ে দারুণ একটা সময় কাটিয়েছি। আর বালিতে ওই আর কি একটু সেই ছোটোবেলার মতো লিখে নিচ্ছিলাম। তারপরে আর কি আবার ব্যাক টু ওল্ড দীঘা। দেন বাসের টিকিট কেটে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে টোটোতে করে 3জন মিলে গান গাইতে গাইতে পৌঁছে গেলাম যেখান থেকে আমাদেরকে বাস পিক আপ করবে। কোনো একটা বাইপাস হবে হয়তো দীঘারির সামনে। সেইখানের জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম, তো বাইপাসের ধারের ওই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। সন্ধ্যে সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। তো ফাইনালি চলে আসে আমাদের বাস, আর এত ভিড় ছিল ওই ক্লিপটা নেওয়া হয়নি। অ্যান্ড ফাইনালি বাই।